হে মহান আল্লাহ, 21শে জুলাই 2025 ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এদেশের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। আহত সবাইকে দ্রুত শেফা দান করো। সন্তান হারা বাবা মাকে এই শোক সইবার শক্তি দান করো। আমিন। নূরজাহান বেগমের সাথে রয় মানিকের মিষ্টি খাই খাই প্রতিযোগিতা। এসে তোষক খাট এলে তোষক, এটার বিছনার চাদর আর বালিশের কভার। আচ্ছা আচ্ছা, বিছনার চাদর প্লেট নিয়ে আসি। আমার বেটা গেলাসও কিনছে, দেখেন ভালো করছে। এই যে ঘর হইলো, থাকার জায়গা হইলো, 1 মাসের বাজার তো হইলোই, তারপরে আরো প্রতি মাসে 3000 টাকা করবেন বাবা। তাড়াতাড়ি করো রে বাবা, তাড়াতাড়ি করো, এনে অনেক বেলা হয়ে গেছে। কখন যাবেন, কখন ঘর দিবেন? আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি। আজ যাচ্ছি ভদ্রখোল গ্রামে। ভদ্রখোলের এক অসহায় বৃদ্ধা মা নূরজাহান, সে কয়েকদিন আমার বাড়িতে আসছিলেন। আমি আমার বড় ছেলেকে তদন্তে পাঠিয়েছিলাম। সেই ভিডিওটি দেখে সহৃদয় এক ভাই তার ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সেই অসহায় মার ঘরের মাল সামানে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে নতুন দর্শকদের জন্য একটু দেখাতে চাই সেই মায়ের কি করুণ অবস্থা ছিল, যেটাকে তদন্তের ভিডিও বলে। চলুন একটু তদন্তের ভিডিওটি দেখে আসি। আমার ঘর ভাঙা বাবা, আমি ঘর তলে থাকতেই পারি না। মেয়া গাছলি বেলা লেপ খাতা কাপড় নিয়ে টুপুলা বস থাকি। এই বয়সে যে আমাকে একটা ঘর দিলেন নি বাবা, আমি খুব উপকার পেলাম নি। আমি দোয়া হইলাম নি তোমার জন্য বাবা। এত বেকারে থাকি, নামাজ পড়বার পয়সা আমি ভিজা যাই কাগজ দেই মাথায় পার, এর থেকে দুঃখ কোনে আছে। দেখলেন তো, এই বয়সেও কিছু কিছু মা, বৃদ্ধা মা কত কষ্টে থাকে একটি ঘরের জন্য, কত আকুতি, কত মিনতি। যাই হোক, আজকে সেই ঘরটা নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যে আমার চমৎকার একটি ঘর তার উপহার দিতে পারি। তুমি যে ওই একটা তদন্ত করছিলে না, নূরজাহান, ওই ভদ্রকুলের সেই বৃদ্ধা মা, তার জন্য তো ঘরের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। ঘর তৈরি শেষের দিক। আজকে ওখানে যাবো উদ্বোধন করতে, তো খালি হাতে তো যাওয়া যাবে না। তো এই যে টাকাটা যে দিলাম, ওদেরকে সাথে নিয়ে যা, একটা চমৎকার খাট কিনবা, এরপরে তোষক, লেপ, বিছনার চাদর, শাড়ি, বাসন কুসুন, যা যা চোখে পড়ে সবই নিয়ে আসবে। ও আরেক কথা, ওর জন্য একটা বাজার নিয়ে আসবে, চাল, ডাল, তেল, নুন, সাবান, এক কথায় প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। তুমি আসার পরে কিন্তু তোমার সাথে নিয়ে আজকে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
হয়েছে সব কিছু হয়েছে? হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি ঘুরে ফেলো, তোমার দেরি হয়ে গেছে। সবই কিনছো না? আচ্ছা নাও, এক নজর বলো তো কি কি কিনলা? তোষক, বালিশ, তারপরে বিছানার চাদর, তারপরে এইখানে এই যে একটা ফ্যান নিচ্ছি। আচ্ছা মিষ্টি কিনছো নাই তাই এই কো? যে মিষ্টি আছে। আমার আবার ডায়াবেটিস নাই, ওইটা আগে দেখি। এই যে আচ্ছা ঠিক আছে, ওইখানে যায় দেখবো না, এমনিতে লেট হয়ে গেছে। হ্যাঁ গাড়ি ঘুরো গাড়ি ঘুরো ঘুরো তাড়াতাড়ি। বিসমিল্লাহ। বাবা রে খুব সাবধান বাবা, আমার এমনি আটটা ব্যাখ্যা, আমি তো তোমাকে হেল্প করবো মাঝে মধ্যে, আমি তো চলে হারি, কিন্তু আমার আছি বেহা। ওই যে মোড়ে থেকে অর্থাৎ মার্কেটের কোনায় থেকে মাওলানা জাকির হোসেনকে নিয়ে যাওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে। কারণ মিলাদের একটা ব্যাপার আছে। যাও। আজকে জাকিরকে নিয়ে যাব, কারণ আজকে আর মাথায় খাট তুলে দেবো, আজ সত্যি সত্যি তুলে দেবো, ঠিক আছে? কাল তো বালিশ নিয়ে ইয়ে পাইছে, হ্যাঁ যে কথা কইতে কইতেই জাকির সাহেব পাওয়া গেছে। ওঠো, খাট মাথায় আর মানুষ নাই, ওঠো, আজকে তোমার মাথায় খাট তুলে দেবো। আমি তো কালই কইছি যে তোমার পা ভাঙ্গা মাথা না, কাল আমিনা আজাদ আপা ফোন দিছিল রাত্রিতে, কথা কইলো, কয় জাকির ভাইয়ের মাথায় খাট তুলে দেওয়ার কথা, আপনি তুলে দিলেন না। কইলাম আচ্ছা ঠিক আছে কালকে তুলে দেবো না। আচ্ছা আবার যখন বলছে নেবো, যা আছে কপালে। হ্যাঁ যা আছে কপালে নিবে। জাকিরের মাথায় খাট তুলে দাও। না মামা পারবেন না না পারবেন না? হালকা কিছু খাট বেশি পাতলা, এরকম কথা আমি পারবো না বলে। খাট বেশি পাতলা পারবো না। দেখ শোনো, নেন হালকা কিছু। ওই কি জানি কয় হেইতেই হইলো, আমি তোমাকে ভালোবাসির জন্য খালি একটা খাটের কথা কইছি, আর এরা দেখো কত কি তুলে দিছে তোমাক, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ, আবার ওই যে তেলের শিশি, লবণের বস্তা, তেলের বয়ম, আবার এই যে এই সাইডে আরো 4টে বস্তা, অর্থাৎ একটা খাট নিলি ভালো আসিল না? ওই 150টা যা ওজন, একটা খাট সেই ওজন। সামনে যাও। হ্যাঁ আসো 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 আসো। এই বাবা, হ্যাঁ তো নূরজাহান নাকি? নূরজাহান ভালোই আছেন তাইলে? দেখেন কত আত্মীয় স্বজন আছে, হ্যাঁ অনেক আত্মীয় স্বজন আছে তাইলে। এই 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 এইখানে নামা, এইখানে নামা, এই এই খাটের ওইটা আগে আনো এদিক। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, খাট হয়েছে না? দাও, হ্যাঁ এসে তোষক, খাট এলে তোষক। তাহলে আপনার তো ঘর আসিল না, এই বয়সে চমৎকার একটা লাল সবুজের ঘর পাইলেন, তা আবার পাকা করে লেপা লাগবি না? লেপার ঝামেলাও নাই, তাই? আচ্ছা চিন্তা করলাম যে আপনি থাকবেন শুবেন না কিছু, সেই একটা খাট কিনছি। খাট কি পছন্দ হয়েছে? আনা ঠিক আছে কি? আনা ঠিক আছে। আমি চিন্তা করলাম খাট আবার পছন্দ হইল কিনা। আচ্ছা আবার খাটের উপরে খাট কিনে দেখলাম যে খাটের উপরে তো থাকে মাসাল, আর কি করবো, শেষে আবার তোষক কিনলাম। তোষক কেনার পরে চিন্তা করলাম বালিশ ছাড়া তো হবি না, আবার বালিশ কিনলাম। তারপর বিছনার চাদর, কই আমার বাবা কই? এটা হচ্ছে আমার বড় বাবা, ছোট বাবা রাজশাহীতে চলে গেছে আজকে থেকে ক্লাস, এই না আজকে যে বড় বাবাটাকে কাজে লাগিয়েছি। আচ্ছা এখানে রাখেন, রেখে একটু বলেন খাটের উপরে যে চাদর কিনতে বলছিলাম, চাদর কই? হ্যাঁ চাদর আছে। দেন চাদর দেন। আচ্ছা এটা কি? এটা বিছানার চাদর আর বালিশের কভার। আচ্ছা আচ্ছা বিছনার চাদর আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখো। তাহলে খাটের উপরে তোষক, তোষকের উপরে বিছনার চাদর ধরেন। আচ্ছা এরপরে তারপর বালিশ লাগে, ওই বালিশ, এই বালিশের খবর আনছে। আচ্ছা এখন তো গরমের দিন, কয়দিন পরে শীত আসবে, এই জন্য ল্যাপ, ওই যে ল্যাপ। আর এই মুহূর্তে গরম তো লাগবে, তার জন্য ফ্যান।
ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে শাড়ি, চমৎকার শাড়ি, চমৎকার শাড়ি। শাড়ি কি দুই হান মা বেটি আছে? দুজনের জন্য আরে দুজনের জন্য দুই হান শাড়ি, চমৎকার শাড়ি। ধরেন ধরেন, আরো বেটি একটা পরবি। আচ্ছা দাঁড়াও, ওই এটা হচ্ছে মশারি, জানি মশারি কামড় না দেয়। ঠিক আছে, মশারি কামড়ায়, কামড়াই এখানে দিলে রাতটা এখন আর কামড়াবি না। এই যে আর মাঝে মধ্যে আসবো, পানি টানি খাওয়া লাগে, এই জন্য জগ নিয়েছি। আবার এই যেন বদনিও নিয়েছি, এখন RFL বদনি। আচ্ছা, এই যে প্লেট, প্লেট নিয়ে আসি। আমার বেটা গেলাসও কিনছে, দেখেন ভালো হচ্ছে বাবা। ভালো করছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে চালের উপরে প্লেট থুই। আল্লাহ। আচ্ছা, এরপরে এই যে বালতি মগ। RFL মগ, বালতি, একেবারে আত্মা ঠান্ডা করে গোসল করবেন। ঠিক আছে। আচ্ছা, আরও আছে, খালি চাইলেন তো না, চালের বস্তা এইখানে সব কিছুই আছে। এই যে মাথা ঠান্ডা করার জন্যে তেল, আবার এই যে তরকারি রান্নার জন্যও তেল, এরপরে যাবতীয় মশলাপাতি সব কিছুই আছে। হ্যাঁ, আরো কিন্তু আছে, এই যে আমার কাছে ও আরও আছে, নাও মনে রাখো। এই যে আবার পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একেবারে টোটাল আছে। কথা কিন্তু শেষ হয় না, আরো আছে। আরও আছে। দেন, এই দেখেন, এটা চেনেন কি বলেন? চাদর চাদর না, যায় নামাজ, যায় নামাজ। এরপরে নামাজ কালাম পড়বেন। হ্যাঁ। ঠিক আছে, এটা কেতলে নেন। আর নামাজ শেষে আবার দোয়া কালমা পড়া লাগবে। খুশি ঠিক আছে, হ্যাঁ আর তো কিছু লাগবে না। না আরো আছে। মাশাআল্লাহ, কাপড় চোপড় থুবেন কোনে? এই দেখেন, একেবারে সেই রকম আল্লাহ। আচ্ছা, গেল। তাইলে ঘর হলো, ঘর ফার্নিচার হলো, হ্যাঁ মোটামুটি মাঝখানে খাওয়ার মতো বাজার হলো। আচ্ছা, আর গোল্লা খালি হামলা হামলা রাখে। আচ্ছা ঠিক আছে, গোল্লাও আছে পরে, তার আগে আগে হিসাবটা দিয়ে নেই। হ্যাঁ দে বাবা খাতাটা দেখি। ওই ভিডিওটা দেখে আমার এক বড় ভাই নিউ ইয়র্ক থাকে, মতিউর রহমান জনি ভাই, তিনি পুরো ঘরের ব্যবস্থা করছেন, তার টাকা দিয়ে ঘর দিছি, তার জন্য দোয়া করবেন। সব সময় দেওয়া হবে বাবা। আচ্ছা, আর এই যে বাজার ঘাট যত দেখলেন, এই যে খাট পালং মানে যা কিছু আছে, সম্পূর্ণ এ সম্পূর্ণ দিছে হচ্ছে সুমনা আজিম লন্ডন থেকে, তার জন্য দোয়া করেন। গরমের সময় একটা ফ্যানের দরকার ছিল, সেই ফ্যানটা দিছে হচ্ছে ইস্তিয়াক ঈশা দম্পতি, ঢাকা। ঠিক আছে, সবার জন্য দোয়া করেন। সবার জন্যই দেওয়া হবে বাবা রে। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা সবচেয়ে ভালো খবর আছে। আপনাকে এখন থেকে প্রতি মাসে 3000 টাকা করে দেবে আমাদের নিতা, অস্ট্রেলিয়া থেকে। প্রতি মাসে 3000 টাকা পাবেন, যা যা নিয়ে আসবেন। ভালো হলো না? আপনার বাড়ি যাবো। হ্যাঁ, আমার এই যে ঘর হলো, থাকার জায়গা হলো, 1 মাসের বাজার তো হইলই, তারপরে আরও প্রতি মাসে 3000 টাকা করবেন। বাবা 3000 টাকা বের করে দাও, এই যে প্রথম মাসের 3000 টাকা। আর আপনার বাড়ির এখানে আপনাদের যদি কারোর ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তবে দেখুন না এই যে আচ্ছা, যার সময় নিয়ে যাবো না, এই 3000 এমাউন্টটা দিয়ে দিলাম। সামনের মাসে আমি ফোন যেদিন দেবো ওই দিনে লয় লয় করে যায় টাকা নিয়ে আসবেন। প্রতি মাসে 3000, তার মানে 3000 হলে প্রতিদিন 100। যে কদিন বেঁচে আছেন পাবেন ইনশাল্লাহ। আমাকে 1 বছরের কথা বলছে, 1 বছরের টাকাও অলরেডি দিছে, কিন্তু বলছে যে প্রতি মাসে 300 টাকা করে দিন, 3000 টাকা করে দিন। ঠিক আছে, তাহলে এখন সবার জন্য দোয়া করেন। সবার জন্য দোয়া দিকে বার্তা ছেড়ে দিয়ে আত্মা ছেড়ে দিয়ে দোয়া করেন। এই যে জনি ভাই যিনি ঘর দিছেন, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এই ঘরের ওসিলায় জান্নাতে তার জন্য একটা ঘর বানা দেয়। হ্যাঁ হ্যাঁ, সুমনা আজিম এই যে আপনার বাজার, এই ফার্নিচার, খাট পালং টোটালি করে দিছে, আল্লাহ যেন তার বউ বাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে শান্তি থাক। তিনিও শান্তিতে থাকে। যিনি ফ্যান দিছে আপনার শরীর ঠান্ডা করার ওসিলায়, মহান সৃষ্টিকর্তা যেন বেঁচতে থাক, ভালো একটা জায়গা দেন, যে জায়গায় খুব সুন্দর ঠান্ডা। ঠিক আছে, আর যিনি প্রতি মাসে 3000 টাকা করে খাবার খরচ দিচ্ছে,
আপনার পেট ঠান্ডা করার জন্য, মন সৃষ্টিকর্তা তার জন্য রিজিকের ফয়সালা করে দেয়, আমি শান্তি পেলে বেশি বেশি যেন রিজিক করে দেয়। আল্লাহ শান্তি দিবি। হ্যাঁ আচ্ছা, এখন আমি যে এত পরিশ্রম করলাম, আমার জন্য একটু দোয়া করেন, 8টা দিন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাহলে তো আরো বেশি দিতে পারবো। দোয়া করেন, দোয়া করেন। আমার লাগে এতক্ষণ পরিশ্রম করলো। হ্যাঁ দোয়া করি না। হ্যাঁ আচ্ছা, সব শেষে আমরা মিষ্টি মুখ করবো। এই গোল্লাও নিয়েছি। আপনি কি ডায়াবেটিস আছে? হ্যাঁ না আমারও নাই। তাহলে আমরা দুজন মিলে আজ পুরো প্যাকেটের মিষ্টি খায়া সাফ করবো, ওরা চা চা দেখবি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্টার্ট। নূরজাহান বেগমের সাথে রয় মানিকের মিষ্টি খাই খাই প্রতিযোগিতা, দেখ কয়টা খাইতে পারে। শুরু হোক। ঠিক আছে, তাহলে লালটা না সাদাটা? আপনাকে যে যে ইচ্ছে না আপনি কোনটা খাবেন সেইটা আগে আপনি স্টার্ট করুন। সাদাটা। সাদাটা। আচ্ছা বিসমিল্লাহ, খান। আমি 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 খাওয়া দিই। আরে এই টেহার মধ্যে আবার আটা পড়বি নি, দাঁড়ান এইটা এইখানে থুয়ে দেন, এই বদিনের মধ্যে থুয়ে দেন। হ্যাঁ টেয়াথন, বলছিয়ে দেন। হ্যাঁ এলো এলো। হ্যাঁ আপনি প্রথমে তো ফাঁকি দিলেন, অর্ধেক খাইছেন অর্ধেক ফালাইছেন, ওটা হয় নাই। আর এক খান, থন ওটা থন। আমি মিষ্টি খেয়ে যাই না বাবা, তাহলে তো পারলেন না। একটা ছাড়া আমি দুধই খেয়ে যাই না। তাহলে একটা লাল খান, লাল খান, এটা মিষ্টি কম আছে, নেন। আপনি নিজে খান না, আর দেখান, খান নেন, খান। বিসমিল্লাহ খান। আপনি কি ডায়াবেটিস আছে? না তাহলে অসুবিধা কি? না কোনো জায়গায় কাক বিশ্বাস করতে নাই। আমি একটা তুললাম যে আমরা খাবো, খাই ভালো দিল। আচ্ছা মুখের সামনে রাখলে বেড়ে চুপ করে থাকি, কেমন আছে? আচ্ছা, তো দর্শক কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। দুই একজন মানুষের কাছে খারাপ লাগবে যে মানিক এত সুন্দর কাজ করছে কেন, আমি করতে পারছি না কেন। আপনিও পারবেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দিয়েও ভালো ভালো কাজ করাবে। আমি অভাগা, মন সৃষ্টিকর্তা পছন্দ করেছেন আমাকে, আমাকে দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছে। আমি শান্তি পাই, তৃপ্তি পাই, ভালো লাগে, যে কারণে এই কাজগুলো করি। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন এই সকল অসহায় মানুষদের জন্য, আর বিশেষ করে দোয়া চাই তাদের জন্য বেশি বেশি করে, যেমন আজকের ডোনার পুরো ঘরটি দিয়েছেন আমাদের মতিউর রহমান জনি ভাই, নিউ ইয়র্কে থাকেন, তার জন্য বেশি বেশি দোয়া চাই। পাশাপাশি সুমনা আজিম লন্ডন প্রবাসী, তিনি এই বৃদ্ধা মায়ের ঘর সাজিয়ে দিয়েছেন। মন সৃষ্টিকর্তা যেন তাদের সংসারকেও সুন্দর করে সাজিয়ে তোলেন, এবং পরকালে যখন যেখানে চিরকালের জন্য থাকতে হবে সেখানেও তাকে যেন চমৎকার একটি বাড়ি সাজিয়ে দেন। আমিন। আরেক ভদ্রলোক দিয়েছেন ফ্যান, তার জন্য দোয়া করছি মন সৃষ্টিকর্তা যেন ওপারে একেবারে সুশীতল ঠান্ডা জায়গায় তাকে ছিট করে দেন। আর সর্বশেষ যিনি প্রতি মাসে 3000 টাকা করে এই বৃদ্ধা মায়ের জন্যে বরাদ্দ করেছেন, তার প্রথম মাসে 3000 টাকা দিয়ে দিলাম, প্রতি মাসেই ওনার হাতে পৌঁছে দেব। মন সৃষ্টিকর্তা যেন তাকে রিজিকের ফয়সালা করে দেন। আর আমি ভাঙ্গাচুরা মানুষ, আমি শুধু আমার দোয়া চাই যেন আমার হাতটা দ্রুতই সুস্থ হয়ে যায়, তাহলে এই হাত নিয়ে দৌড়াদৌড়ি করা একটু কষ্ট হচ্ছে। আপনাদের দোয়াতেই তো এই যে আমার এই বন্ধুর পাটা ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আমার জন্য বেশি বেশি দোয়া করেন যেন আমার হাতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি বেশি করে ছুটতে পারি। আকাশের বৃষ্টি নামা শুরু হয়েছে, আর বেশি দেরি করব না। আমি একটা মিষ্টি খাওয়ার মাধ্যমে সবাইকে মিষ্টি বিতরণ করছি, সবাই মিষ্টি খাও, আর এগুলো গ্যারাগার তোলো। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।